কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার এই মাফলারে এরকম গিট্টু মারা দেখলে পরে তোমাদের কাদের কাদের হাসি পায় বলো তো? কাদের কাদের হাসি পায়, কিন্তু বিশ্বাস করো ওই ছেড়ে রাখলে বারবার লুজ হয়ে যায়, আর টাইট করে এইভাবে বেঁধে রাখলে পরে ঠিক থাকে। তো যাই হোক, গুড মর্নিং আবারও একবার। আজ হলো তোমার শুক্রবার আর এখন বাজে সকাল 8:32। আর প্রেশার কুকারে সিটির আওয়াজ পাচ্ছ, তার মানে হচ্ছে আজকে কর্তামশাই আর্লি গেছে, ঠিক আছে। আর সমস্ত কিছু তৈরি করে নিয়ে কাজে পাঠিয়ে দিয়ে তারপরে একটু সময় পরে আমি ক্যামেরাটা অন করলাম। ভাবছিলাম ভিডিও করব কি করব না, তারপরে ভাবলাম ঠিক আছে, না ভিডিও করব। এখানে হচ্ছে শেরুর জন্য মাংস সিদ্ধ করছি, ঠিক আছে। আর বুঝতেই পারছো রান্নাবান্নার পালা চুকে গেছে, আর রান্নাবান্না সেরকম কিছুই ছিল না, শুধু জাল দিয়েছি। গতকালকে পার্শে মাছ দিয়েছে শাশুড়িমা ওপর থেকে, শুক্তো দিয়েছে, ঠিক আছে। আর ওই শাকের টক ছিল, সেটা তো ভালো খায়, ওই দিয়ে দিলাম, ঠিক আছে। আর আমার জন্য সেই যে পরশুদিন রান্না করেছিলাম বাঁধাকপি একটুখানি রয়েছে, 4টে পড়লো আর 2টো পড়বে। বাঁধাকপিটা এত ভালো হয়েছে আমি ফেলতে পারছি না, আর শীতকাল তো ভালোই আছে। তো বাঁধাকপি আছে আর পার্শে মাছ আছে, আমার দুপুরবেলা হয়ে যাবে, রাত্রেবেলা দেখে নেব। আর আজকে কর্তামশাই গেছে তাড়াতাড়ি, আসবেও তাড়াতাড়ি। আর কি যেন বলে তোমার শেরু বাবাও ঘুমাচ্ছে না, শুয়ে রয়েছে। শেরু বাবা শুয়ে রয়েছে, আর 2টো সিটি পড়া পর্যন্ত আমি এখানেই দাঁড়িয়ে থাকতে চাই। একবার সিটি পড়া শুরু হলে ঝমাঝম পড়তে থাকে। এই যে এই 5 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর। কর্তামশাই হচ্ছে তোমার চাটা খেয়ে গেছে, দাঁড়াও ভিজিয়ে দিই, না প্লেটটা লাগবে আমার। বেগুন ভাজা দিয়ে ভাত খাবো, তাই বেগুনটা ফ্রিজের থেকে বের করে নিয়ে আসলাম। আর এই যে পেয়ারা, গতকালকে পেয়ারা নিয়ে আসছিলাম, যে সেই পেয়ারাটা বের করলাম। আমি বরকে বলছি কি পুজো দিচ্ছে সকালবেলা, আমি বলছি কি এখন এই পেয়ারা বেশি মিষ্টি কেন বলো তো? বলছে কেন? আমি বলছি দাম বেশি তো তার জন্য। হাসছে। না, শীতকালে ফল ফলাদির দাম বেশি হয়, ঠিক আছে। না, বন্ধ করে দিলাম একবারে, এটা বসিয়ে দিয়ে তারপরে আমি ঘরে গিয়ে একটুখানি সময় বসেছিলাম, কারণ একবারে আমি ঘরটা মুছে নিয়ে বেরোবো, মানে রান্নাঘর মুছে নিয়ে বেরোবো। রান্না হয়নি তাতে কি আছে, কিন্তু রান্নাঘর মুছতে তো হবে, তো রান্নাঘর মুছে নিয়ে বেরোবো। হ্যাঁ, হয়তো ডিপ ক্লিন করতে হবে না, কিন্তু মুছে 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 বেরোতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আজকে এই কাজগুলো তাড়াতাড়ি সেরে নিয়ে আছে ডিসপ্যাচের কাজ, তো ডিসপ্যাচের কাজ করতে হবে। আর গতকালকের ভিডিও আমি এডিট করে রেখেছি, মানে ব্লগ ভিডিও এডিট করে রেখেছি, আজকে শুধু আপলোড করব। আর কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করিনি, সেই দিকটাও যদি পারি ডিসপ্যাচ করতে যাওয়ার আগে তো সেটাও করে নেব, কারণ 10:30টার আগে ডিটিটিসি অফিস খোলে না, ঠিক আছে। তো চলো ভিডিওটা এইটুকু পর্যন্ত শুরু করে রাখলাম, আবার পরে আসছি। দেখো বন্ধুরা, রান্নাঘর কিন্তু পরিষ্কার করে নিয়েছি, চাল ভিজিয়ে দিয়েছি, ঠিক আছে। সিঙ্ক ঠিং সব মেঝে ঝকঝকে করে নিয়েছি, আর মেঝেও মুছে নিয়েছি। চলো লাইট বন্ধ করে দিয়ে ঘরে যাই। ভেবেছিলাম হয়তো প্যাকিং ট্যাকিং কমপ্লিট করে তারপরে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিওটাও করতে পারবো 10:30 বাজার আগে, বাট এখনই বাজে 9:39। তো এখন আর পসিবল না, এখন যেটা মানুষের কাজ প্যাকিং করা সেটাই করতে হবে। তারপরে ডিসপ্যাচ করতে দিয়ে এসে তারপরে কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য, মানে নিজের জন্য তারপরে ভাববো, ঠিক আছে। তো চলো আগে প্যাকিংটা কমপ্লিট করে নিই। অ্যাড্রেস লেখা, রাফে লেখা, ফেয়ার করা, রাফ লেখা, ফেয়ার লেখা। তো নাও এটা নিয়ে খেলো। গন্ধ শুকে চলে যাও কেন বাবা? এটা কি তোমার কামড়াইছে? শেরুরে ঠিক এইটুকু নিয়ে আসছিলাম, শেরুরে যখন নিয়ে আসছিলাম তখন ঠিক এইটুকুনিই ছিল, এত সফট। এগুলো তো সফট হয়। আর শেরুর কানও এরকম শোয়ানো ছিল, শেরুরে যখন নিয়ে এসেছিলাম শেরুর কানও এরকম শোয়ানো ছিল। পরে হঠাৎ করে একদিন কান দাঁড়িয়ে গেছিলো, কি কিউট, টুকু 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 টুকু। তো চলো শুরু করি কাজ। তো বন্ধুরা চলো, রেডি হয়ে গেলাম, শেরুকে উপরে দিয়ে এসছি, আর বেরিয়ে পড়ি। 11:15 বাজে, 10:30টার সময় খুলে যায়, 11:15 বাজে একদম রাইট টাইমে। তো চলো যাই, দিয়ে তো চলে আসবো, 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। আজকে আর বাজারে কোনো কাজ নেই, আজকে শুধু ডিটিটিসি অফিসে কাজ, দিয়ে জমা দিয়ে চলে আসবো ঘরে।
এসছি, দেখো কটা বাজে, 11টা 2 বাজে মাত্র। আর আমি চলেও এসছি, বললাম না 15 মিনিটের মধ্যে চলে আসবো, কারণ বাজারে যাওয়া ছিল না, তার জন্য শেরুকে নিয়ে আসলাম, ড্রেস চেঞ্জ করলাম। শেরু এখন বাথরুমে রয়েছে। এবার কন্ট্রোভার্সি চ্যানেলের দিকে যাব, কিন্তু এখন আর হবে না, এখন আর হবে না। ওই ব্লগ ভিডিও এডিট করা আছে, আপলোড করা আছে, টাইটেল থাম্বনেল বানিয়ে ব্লগ ভিডিওটা পোস্ট করে দেবো। কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও 4টের পরেই পোস্ট করব, ঠিক আছে? ও আজকে আবার মলিনা দিয়ে আসবে না, তার জন্য পেছনের দরজা দেওয়াই ছিল, ঠিক আছে? বন্ধুরা দেখো, খেতে বসে পড়লাম। এখানে নিয়ে নিলাম 76-এর বাঁধাকপি, মানে 76 সনে রান্না করেছিলাম সেই বাঁধাকপি। আসলে বাঁধাকপি নিরামিষ আমার এত ভালো লাগে আর এত ভালো হয়েছে, আমি ফেলতে পারছি না, কি করব বলো? তো সেই বাঁধাকপি নিয়েছি, ভয়ে ভয়ে ভাবছিলাম তোমাদেরকে দেখাবো না, বকা খাবো, তাই শুধু এতদিনের বাঁধাকপি আর খেও না, বাঁধাকপিতে এমনিই গ্যাস হয়, আবার 3 দিনের রান্না করা বাঁধাকপি তুমি খাচ্ছ, তোমার পেট খারাপ হবে, এই বকা খাওয়ার ভয়ে বলেই দিলাম তোমরা কি কি বলতে পারো। এই ভয়ে ভাবছিলাম দেখাবো না, তো বলো না চলো দেখাই। আর আছে হচ্ছে এই যে পার্শে মাছ, শাশুড়ি মা দিয়েছিল, সেই পার্শে মাছ 2 পিস ওকে দিয়ে দিয়েছি আর 2 পিস আমার জন্য। চলো খেয়ে নিই। বাঁধাকপি এখন একটুখানি আছে, নিয়ে বসেছি, যদি ইচ্ছে করে খেয়ে নেব, বুঝতে পেরেছো? যদি ইচ্ছে করে খেয়ে নেব। পেয়ারাগুলো এত মিষ্টি কি বলবো। আজকেরটা মানে গতকালকে যে কিনে নিয়ে এসেছি রাত্রেবেলা, 1 ফোঁটা বিট লবণও লাগছে না, এত মিষ্টি। কালারটা দেখো ওপরে, তাহলেই বুঝতে পারবে, এত সুন্দর। জাস্ট এটার থেকে খুললাম ফোনটা, এই ফোনেই আমি কন্ট্রোভার্সি ভিডিওটা করেছি। 5টা বাজতে 10 মিনিট বাকি, ঘুমের আর প্রশ্নই নাই। আর এখন বসে থাকি, আর কি একটু ফোন ঘাঁটি, একটু রিলস দেখি, একটু তার ভিডিও দেখি, এই করি। বরকে ফোন করেছিলাম, বললাম কখন বেরোবা, বলছে 6টা, 5টা 6টায় বেরোবো। আমি বললাম 6টার সময় বেরোলে তো ঢুকতে ঢুকতে, বলেছে 6টা 7টায় বেরোবো। 6টা 7টায় বেরোলে তো ঢুকতে ঢুকতে ওই 8টা 8:30 বেজে যাবে। বলছে হ্যাঁ তা তো বাজবে, চলো পরে আসবানি এবার। গুড ইভিনিং বন্ধুরা, বাজে কটা, 7টা 14। রান্নাঘরে আছি, চাল ভেজালাম, এখন চা বসাবো। এত দেরি কেন? কারণ এই যে বললাম না, ও তাড়াতাড়ি গেছে, তাড়াতাড়ি আসবে, তো চলে আসলো। আসার পরে এই যে আজকে মুড়ি মাখবে ও, ঠিক আছে? আজকে ও মুড়ি মাখবে আর আমি চা করব। ও হচ্ছে স্পেশাল মুড়ি মাখা, গাজর শশা পেঁয়াজ সব নিয়ে বইছে, আর সময় লাগবে, ও করতে লাগুক, তারপর আমি আস্তে আস্তে চা করছি। আর এই যে দেখছে কে, দর্শককে, আমার শেরু সোনা। কই বাবা, এই যে তাকাও একটু, হ্যাঁ আন্টিদের একটু দেখাতে হয়তো তোমার মুখখানে, তাকাই বাবার একসঙ্গে লেজটাও নাড়বে, হেভি লাগে দেখতে। তো ছোট্ট বাবা, ছোট্ট ডাকাত বাবা, এটা একটা ডাকাত। শশার গন্ধ, ধনিয়া পাতা আনো নাই, করো কি? শশা ধনিয়া পাতা গন্ধেই অর্ধেক। বলছে আসার সময়, বলছে এগরোল আনবো, বললাম না তাহলে চপ আনো, ঠিক আছে? তাই এবার ফোন করেছে, বলছে চপের দোকান একটাও খোলা নাই। আর ঠিক আছে, বাড়িতে শশা আছে, মুড়ি মাখা করে খাবো। তাই তাই এখন এই মুড়ি মাখা হচ্ছে, আর আমি চা বসিয়ে দিই বাবা। হয়েছে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই চাটা আগে খেয়ে নিই। আর এখানটায় এই যে ওই সব কিছুর ওপরে দেওয়া হলো মুড়ি, তারপরে বাদাম, তারপরে তেল, এটা মাখবো। আগে চাটা একটু খেয়ে নিই, না তো ঠান্ডা হয়ে যাবে আর মাথা গরম হয়ে যাবে। তো দেখো ওই যে মাখাটা দেখে মনে হচ্ছে কীরকম সাদা সাদা, কারণ নেই, কি যেন বলে, চানাচুর নেই, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে। চলো খেয়ে নিই। শেরু এখানে ঝোল ফেলাচ্ছে, শুয়েছিল, মুড়ি মাখার গন্ধ পেয়ে উঠে বসে কি তোমারে বলছি, তোমারে উল্টোপাল্টা কথা বলছি? হ্যাঁ জানো, যাও ঘুমায় পড়ো, তুমি ঘুমায় পড়ো। গন্ধ শুকছো, এইটা তোমার জন্য না, গন্ধ শুকিয়ে উঠে পড়ছে, তাকায় রয়েছে। না দেওয়া হবে না। তো বন্ধুরা এখানে দেখো, ও আসার পরপরই তো টিফিন বাটি এগুলো মেজে রেখেছি, এখন এই চায়ের বাসনগুলো মেজে রাখলাম, কাপ বাটি ট্রে সমস্ত কিছু, ছাঁকনি চামচ সব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, হ্যাঁ। আর এখানে শাশুড়ি মা করেছে পায়েস,
আর দিয়েছে। আর এখান থেকে আমার কর্তামশাইয়ের খাওয়া হয়ে গেছে এক বাটি। আর আমাকে একটুখানি দিয়েছে। আমি তো ভালো খাই, আমি অবশ্যই ভালো খাই, কিন্তু খেতে পারি না, দুধের জিনিস তো খুব কম খাই, খেতে পারি না, খাই বাট খুব কম খাই, ঠিক আছে। যেমন কিনা ওই মিষ্টি, যেরকম যে কোনো রকমের মিষ্টি, শুধুমাত্র ওই অতিরিক্ত কাটা মিষ্টি ছাড়া আমি মিষ্টি ভালো খাই। আর এখন ওই টুকটাক খাই, নিজের শরীরের চিন্তা করি না, টুকটাক খাই। এরপরে আরও যখন বয়স বাড়বে তখন তো আর খেতে পারবো না। তো আরও একটা ভিডিও করে রেখেছি কন্ট্রোভার্সি চ্যানেলের, তো এবার সেটা এখন ছাড়বো নাকি কালকে সকালে ছাড়বো, মানে শনিবার দিন সকালে ছাড়বো সেটা বুঝতে পারছি না। দেখা যাক। এখন তো বাজে কটা, 9:40 বাজে, এখন 9:40 বাজে। ঠিক আছে, চলো কালকেই ছাড়বো। আজকে তো একটা ছেড়েছি, কালকেই ছাড়বো না হয়। তো কন্ট্রোভার্সি চ্যানেলে একটা ভিডিও করা থাকলো আমার। আর কালকে যেহেতু শনিবার, কালকে রান্নাবান্না আছে, রান্নাবান্না 4টা আছে। তাই আজকে ডাল আর খলসে মাছ দিয়েছিল, তো সেইটা নামিয়ে রেখেছি। ডালটা যদি নাও খায়, খলসে মাছটা তো খাবে, মাছটা খেয়ে ফেলবো কালকে শনিবার, তাহলে ডাল নিয়ে যেতে পারবে। আর শিম আছে, শিম আলু দিয়ে তরকারি করব। বাঁধাকপি, প্রত্যেক দিন বাঁধাকপি আবার ভালোও লাগছে না, ঠিক আছে, মানে প্রত্যেক নিরামিষের দিনে বাঁধাকপি, আবার বুধবার দিন করলাম বাঁধাকপি, তাই বাঁধাকপি আবার ঘন ঘন হয়ে গেলে কোনো জিনিসই, সুস্বাদু জিনিসও ভালো লাগবে না। আর আমি তো 3 দিন ধরে বাঁধাকপি খেলাম, আমার তো আরও ভালো লাগবে না। দেখি কালকে কি করি। একটু সোয়াবিন আনতে বলি, বুঝতে পেরেছো, এক প্যাকেট সোয়াবিন আনতে বলি, অনেকদিন সোয়াবিন খাই না, নিরামিষ করে পাতলা করে সোয়াবিন আলুর তরকারি করব। হ্যাঁ, এটাই বলি। কি গো, শুনছ? এই কালকে রান্না করব শিম আলুর তরকারি, আর একটু সোয়াবিন এনে দিও আমারে। ফুলকপি একটুখানি আছে, বা কয়দিন বাঁধাকপি, বুধবার দিন বাঁধাকপি রানলাম। এক প্যাকেট সোয়াবিন এনে দিও। হ্যাঁ, সোয়াবিন খাবো। চলো ভাতটা হোক। তো বন্ধুরা, 10টা বাজে, 9:59 বাজে, 1 মিনিট বাকি 10টা বাজতে। এখনও ভাত ঘর দিইনি, সময় হয়নি, সময় হলে ঠিক চলে যাব। তো আমি আমার ব্লগ ভিডিওর আর কি কমেন্ট সেকশনটা দেখছিলাম। মাঝে মধ্যেই দেখি, ঘুরে ফিরে দেখি, যখনই সময় পাই তখনই দেখি কে কী কমেন্ট করলো না করলো, ভালো লাগে না। যেহেতু আমি আমার ব্লগ ভিডিওতে একেবারে সাদামাটা একটা ব্লগ ছাড়ি, তো সেখানটাই মানুষ কত এক্সাইটিং সেই ভিডিওই দেখে, এক্সাইটেড হয়ে দেখে। ভিডিও না দিলে আবার বলে শুধু তুমি যাই করো তাই ভিডিওতে দাও। তো সেখানে মানুষ কি কমেন্ট করে না করে দেখতে খুব ভালো লাগে। তারপরে আবার গতকালকে মেলায় গেছি, একটু নতুনত্ব আমার ভিডিওতে, কোথাও বাইরে গিয়ে ভিডিও করা মানেই আমার কাছে নতুনত্ব, কারণ আমি সবসময় ঘরের মধ্যে আমি নিজেকেই দেখাই, তারপরেও মানুষে দেখে, তো এটাই অনেক বড় কিছু আমার জন্য। তো কমেন্টের রিয়াক্ট দিতে দিতে হঠাৎ করে 2টো কমেন্ট চোখে পড়লো, সেটা বলবো। এক হচ্ছে মুন্সি পারভিন দিদিভাই কমেন্ট করেছে, সুতপা তোমরা একটা স্কুটি কিনে নাও এবার, দাদার তোমার দুজনারই খুব সুবিধা হবে, তুমিও শিখে নিতে পারো, তোমার ব্যবসার জন্য তো তুমি সবসময় বার হচ্ছ, স্কুটি থাকলে তাহলে তোমারও সুবিধা হবে, একটা স্কুটি কিনে নেওয়ার চেষ্টা করো। তো দিদিভাই সহ বাদবাকি সমস্ত ভিউয়ার্সদেরকেই বলছি যে এর মাঝে একদিন স্কুটি দেখতে গেছিলাম, মনে আছে নিশ্চয়ই। তো একটা কিছু ভেবেই গেছিলাম স্কুটি দেখতে, নেওয়ার ইচ্ছে আছে, আর এটা ইচ্ছের থেকে বেশি প্রয়োজন। আমাদের বাড়িতে একটাও গাড়ি নেই, মানে শুধু সাইকেল আছে, ঠিক আছে, এমার্জেন্সি পারপাস। আর এখন বয়স হয়ে যাচ্ছে, শরীর ভারী হয়ে যাচ্ছে, এখন আর সাইকেলে উঠতে ইচ্ছা করে না, এখন আর সাইকেলে হয় না, বসতে পারি না। আর এমনিতেই আমার মানে কোমরের এমন পরিস্থিতি, সাইকেল বা যে হালকা গাড়িগুলো যেগুলোতে জার্কিং বেশি হয় সেইগুলো অ্যাভয়েড করাটাই আমার জন্য ভালো। তার মধ্যে ওরও বয়স হচ্ছে, আর কতদিন সাইকেল চালিয়ে চালিয়ে, আর হঠাৎ করে কোথাও যেতে গেলে ওই সেই গাড়ির জন্য ওয়েট করা, তারপরে গাড়ি আসলে পরে তারপরে যাওয়া, তারপরে ভাড়া গোনা। ধরো আমি এখান থেকে বাজারে যাই, 10 টাকা 20 টাকা নেয়, ঠিক আছে, আমি যদি স্কুটি নিয়ে যাই তাহলে কিন্তু আমার 20 টাকা তেল পুড়বে না, সবই বুঝি, কিন্তু ওই যে একটা থোক টাকা দিয়ে কেনা, আর আমরা ফাইন্যান্সে বা কিস্তিতে কেনার একেবারে বিপক্ষে। আমার এসিটা কিনেছি ফাইন্যান্সে, তাতেই আমার বর খুব রাগ করেছিল, কিন্তু সেই সময় ওটা জরুরি ছিল, তো তার জন্যই আর কি। তো কিনবো বলে তো ভেবে রেখেছি, এইবার এতগুলো টাকা একসাথে দেওয়া সেটাও বড্ড চাপের, ঠিক আছে। তো সেই সময় দেখে এসেছি, দাম ঠাম সব শুনে এসেছি, কোনটা কি পছন্দ আমি অত কিছু বুঝি না গাড়ি সম্বন্ধে,
আমি শুধু কালার পছন্দ করতে বললে বলে দিতে পারবো, কিন্তু গাড়ির তো মাইলেজ হ্যানা ত্যানা কত কিছু থাকে, তো তো সেইগুলো আমি বুঝবো না, সেইগুলো ও বুঝবে, কত মশাই বুঝবে। আর যদি আমাদের বাড়ি কারোর সঙ্গে আলাপ আলোচনা করে তাহলে তাদের সঙ্গে করবে, নিয়ে আনবে। একটা নেওয়ার প্রয়োজন আমি আজকের থেকে না, বহু বছর ধরেই এই প্রয়োজনটা ফিল করছি। কিন্তু ওই যে বললাম না, একের পর এক এটা আসে ওটা আসে সেটা আসে, এই কাজ আসতেই থাকে। তো এইবার ভাবছি একটা নেব, দেখা যাক কদ্দূর কি হয়, আশীর্বাদ করো যাতে কমসে কম একটা অন্তত নিতে পারি। 4 চাকার স্বপ্ন দেখি না, কমসে কম একটা স্কুটি নিতে পারলেই যথেষ্ট। আমিও চালাতে পারবো আর কর্তামশাইও চালাতে পারবে, সেই কারণের জন্য একটা স্কুটি যদি নিতে পারি এই অনেক হবে আমাদের জন্য। তো এটাই তোমাদেরকে জানালাম যে নেব, দেখা যাক কবে নিই, ঠিক আছে। আর আর একটা কমেন্ট, সোমা চ্যাটার্জি বলে একজন কমেন্ট করেছেন, কিপটে মরা ও আবার মেলায় জিনিস কিনছে, কি কাণ্ড, দেখে অবাক হয়ে গেলাম। আমি কিপটে মোর কি করলাম? আচ্ছা, ওই যে কান টুপিটা যেটা কিনতে গেছিলাম সেটা 350 টাকা বলেছে, সেটা কিনিনি। তাই আমি এমন একটা মানুষ, আমি জবের থেকে ইনকাম করেছি, বিয়ের আগের কথা বলছি, আমার চোখে যদি জিনিস পছন্দ হয় আমি দামের পরোয়া করিনি, আজ পর্যন্ত দামের পরোয়া করিনি। তবে হ্যাঁ, আয় বুঝে ব্যয় সেটা আমার মধ্যে ছিল, আছে, আর সারা জীবন থাকবে। আর এটা থাকাটাই একটা মানুষের মধ্যে কাম্য। আমি আমার বাবার কাছে কোনোদিনও আমার শখ পূরণের চাহিদা, মানে শখ পূরণের কথা বলিনি, কারণ আমার বাবা একা 5টা মানুষের পেট চালিয়েছে, প্লাস আমাদের পড়াশোনা সমস্ত কিছু করেছে। সেখানটায় আমি যদি আমার শখ পূরণের দায়টাও আমি বাবার উপরে চাপিয়ে দিই, সেটা আমি অমানুষ, তাহলে আমি অমানুষ হয়ে গেলাম। আমার বাবা তাহলে মানুষই করতে পারিনি আমাকে। তো আমি যবে থেকে টুকটাক কাজ করতাম, হাতের সেলাই আমি ভালো জানতাম, তার পাশাপাশি টিউশনি তো ছিলই, টিউশনির থেকে বেশি হাতের কাজে বেশি পয়সা ছিল। তো ওই করে আমি আমার যাবতীয়, আমি যখন সত্যি সত্যি আমার ড্রেসের প্রতি বরাবর বড্ড আকর্ষণ, বড্ড টান। তো আমি এরকমও করেছি, আমার একটা, আর আমি কোনো ওই, মানে আমি বিয়ের পর আমি হাটের থেকে কেনাকাটা করি, বিয়ের আগে কিন্তু আমি দোকান থেকেই কেনাকাটা করতাম, ঠিক আছে। তো বিয়ের আগে সেই গণেশ স্টোর্স বলে, হাবড়ায় যারা তোমরা থাকো, যদি আমার ভিডিও কেউ হাবড়া থেকে দেখে থাকো তোমরা জানবে, হাবড়ায় গণেশ স্টোর্স বলে একটা দোকান ছিল, আগে তো খুব ফেমাস ছিল, এখন অনেক দোকান গজিয়ে গেছে। তো সেখানটায় খুব দামি দামি জিনিস বিক্রি হতো। সেখানটায় একটা টপ আমার পছন্দ হয়েছিল, আমি তখন কিসে পড়ি আমার জানা নেই, তবে আজ থেকে 15-20 বছর, 15 বছর আগে তো হবেই, কারণ আমার বিয়েই হয়েছে 12 বছর হয়ে গেছে, 15-16 বছর আগে তো হবেই। 500 টাকা দিয়ে একটা টপ, ভাবো সেই সময় 15-16 বছর আগে আমার জন্য, আমাদের মতন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির জন্য অনেক। আমি 20 টাকা দিয়ে বুক করে রেখে গেছিলাম, তখন আমার কাছে ছিল না, আমি 1 সপ্তাহ পরে এসে নিয়ে গেছি। তো আমার কাছে যদি পছন্দ হয় তাহলে আমার টাকায় আটকায় না, অবশ্যই আমার সাধ্যের মধ্যে থাকতে হবে। সেটা এমন না মানুষের কাছ থেকে ধার করে নিয়ে, না 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 না, মানুষের কাছ থেকে ধার করে নিয়ে শখ পূরণ, ওরকম শখ আমি রাখি না। আর বিয়ের পরে হাটে যাওয়া শিখেছি, ভাবলাম যে ঠিক আছে চলো না, হাটের জিনিস খারাপ তো হয় না। এমন না আমার বর আবার হাটের কোনো জিনিস পছন্দ করে না, আমাকে হাটের জিনিস পরতে দিতেও চায় না, আমি জোর করে কিনি। ও বলে তুমি কেন কেন, আমার জন্য কিন্তু কিচ্ছু নেবে না হাটের জিনিস, ওরা আমার ঘরের কেউ পছন্দ করে না, আমি কিনি, টুকটাক কিনি, ঠিক আছে। তো যাই হোক, এই কিপ্টের কথা, ওই যে টুপি, মেন কথা কি, কান ঢাকা দিয়ে কথা, তাই না? তো কান ঢাকা আমার আছে, 350 টাকা দিয়ে শুধুমাত্র ওই ট্রেন্ডিং বিষয়ে আমি পয়সা খরচ করতে রাজি না। যদি খুব পছন্দ হতো আমি অবশ্যই নিতাম, আমার খুব পছন্দ হয়নি, আর ওটা আমার কাজের জিনিস বলে মনে হলো না, শুধু কানটুকুই ঢাকা থাকবে, মাথায় যে কুয়াশা পড়বে পুরো মাথাটা ঢাকা থাকবে না। তো সেই কারণের জন্য আমি নিলাম না। আর ওটার এত দাম বেড়েছে মনে হয় এই এই ইসের জন্যই, এই রিলস টিলস বানাচ্ছে তার জন্যই মনে হয়, জানি না, আমি সঠিক জানি না। আর একটা জিনিস যেটা কিনা আমি শেরুর খেলনা কেনার সময় করেছি, জিনিসটা ও ও তো ধরছেই না, ও তো ভয়ে সরে সরে যাচ্ছে, ঠিক আছে। আর যদি ও নিত ছিঁড়ে ফেলতো, তো সেই কারণের জন্য আমি অল্প দামের জিনিস নিয়েছি। তো আমি কি কিপটেমির কাজ করলাম, আমি কি কোন দিক থেকে কিপটেমির কাজ করলাম? তো যাই হোক, আমার কাছে এই দুটো কমেন্টের আমি উত্তর দেবো ভাবছিলাম, যেহেতু স্কুটির বিষয়টা নিয়ে বললাম, আর এটা আমাকে বলল কিপটে মরা বলল, তো তাই ভাবলাম বলি যে না, আমি আয় বুঝে ব্যয় করি, আর পছন্দ হলে পরে জিনিস অবশ্যই কিনি, ফালতু জিনিস কিনি না। আমি তো এত অনলাইন শপিং করি, রীতাদি দেখবে কমেন্ট করে, রীতাদি বিরক্ত হয়ে যায়, হ্যাঁ তুমি পয়সা জমাও না, তুমি শুধু শপিং করো, বিরক্ত হয়ে যায় আমি এত কেনাকাটা করি। আমি কম কেনাকাটা করি না, ঠিক আছে। চলো
তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে? এখন এই ভাত গড় দেবো, ভাত গড় দেওয়ার সময় হয়ে গেছে, ভাত গড় দেবো, শেরুকে খাওয়াবো, আমরা খাবো, দিয়ে ঢুপু দেবো, মানে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।